আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ট্রিপল ক্লিক একাডেমির ভিডিও এডিটিংয়ের বেসিক টিউটোরিয়াল কোর্সে আমি আলামিন মোহাম্মদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব বেশি ভালো আছেন। আজকে আমরা তৃতীয় ক্লাসে উপনীত হয়েছি। গত ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করেছি। আমরা জেনেছি ফাইল ম্যানেজমেন্ট, আমরা স্লো মোশন নিয়ে আলোচনা করেছি, আমরা রিভার্স ভিডিও দেখেছি, আমরা রেন্ডার ভিডিও দেখেছি এবং আমরা ফাইল কিন্তু ইম্পোর্টের ব্যাপারটাও দেখেছি। আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। তো চলেন কথা না বানিয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো আমরা 3 নম্বর ক্লাসের যেই কোর্স আউটলাইনটা এটা দেখতে পাচ্ছি। আমরা আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি লেয়ার ডিটেলস, ইফেক্টস কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ, মাল্টিপল ভিডিও ইন টাইমলাইন, কীভাবে আমরা একাধিক ভিডিও টাইমলাইন নিয়ে আসতে পারি এবং কাজ করতে পারি, ট্রানজিশন, লোগো পজিশন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই যারা ভিডিওটা দেখছেন খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় দেখে দেখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো চলেন আমরা সফটওয়্যারে চলে যাই। তো শুরুতে আমরা কয়েকটা ভিডিও ইম্পোর্ট করি, ডাবল ক্লিক করে আমরা ইম্পোর্ট করতে পারি, গত ক্লাসে আমরা দেখিয়েছি। তো আমরা এখান থেকে 4টা ভিডিও আপাতত নিয়ে নিলাম। ওকে, 4টা ভিডিও নেওয়ার পরে আমরা শুরুতে একটু লেয়ার স্টাইলটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা এনে ছেড়ে দিলাম এখানে। দেখেন এখানে আমাদের টাইমলাইনে কয়েক প্রকার লেয়ার আছে। যে মোটা দাগ একটা অপশন আছে, দাগের নিচে যদি ফাংশনগুলো দেখেন এগুলোকে বলা হচ্ছে অডিও লেয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে অডিও লেয়ার। আর দাগের উপরে যে ফাংশনগুলো আছে এগুলো হচ্ছে ভিডিও লেয়ার। হ্যাঁ, আপনি কখনোই অডিওর লেয়ার ভিডিওতে আনতে পারবেন না, ভিডিওর লেয়ার অডিওতে আনতে পারবেন না। এবং এই লেয়ারের কিন্তু আমরা একাধিক ভিডিও রাখতে পারি। আর লেয়ারের বাম পাশে বিভিন্ন ফাংশন আছে, এখানে আইড্রপার আছে। আমরা চাইলে ভিডিওগুলোকে সাময়িকের জন্য হাইড করে রাখতে পারি, আমরা চাইলে অডিওটাকে মিউট করে রাখতে পারি, আমরা চাইলে এখানে মাইক্রোফোনে ভয়েস ওভারও কিন্তু দিতে পারি। এই ফাংশনগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ জানবো। আমরা টাইমলাইনের দুটো প্রকার আমরা জেনে ফেললাম। তো কোনো কারণে যদি টাইমলাইনটা আমাদের বাড়াতে হয়, যেমন এখানে 3টা লেয়ার আছে, 3টা ট্র্যাক আছে, এটাকে যদি আমরা বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কীভাবে বাড়াবো? অবশ্যই আমরা ভিডিও যখন ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব, অটোমেটিকলি একটা একটা করে কিন্তু টাইমলাইন আমাদের ট্র্যাকগুলো বেড়ে যাবে। অথবা আমরা যদি এখানে খালি জায়গায় রাইট ক্লিক করি, এখানে অ্যাড ট্র্যাক নামে কিন্তু একটা অপশন পেয়ে যাব। এখান থেকে কিন্তু আমরা 1, 2, 3 যতটা যার দরকার অতটা নিয়ে আমরা কিন্তু ওকে প্রেস করলে আমাদের ততটা কিন্তু বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে। তো বিভিন্ন সময় যখন আমরা বড় প্রজেক্ট করব, ক্লায়েন্টের বিশাল বড় প্রজেক্ট করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লেয়ারগুলো বাড়ায় নিতে হবে। তো এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইফেক্টস কন্ট্রোল। তো আমরা এখন দেখব হচ্ছে ইফেক্টস কন্ট্রোল। ইফেক্টস কন্ট্রোলটা প্রিমিয়ার প্রো খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ইফেক্টস কন্ট্রোলটাকে বলে থাকে প্রিমিয়ার প্রোর মা, অর্থাৎ অনেক সময় কিন্তু আমাদের ইফেক্টস কন্ট্রোলে অতিবাহিত করতে হয় একটা প্রজেক্টের সৌন্দর্য মণ্ডিত করার জন্য, ফটোটাকে একটু মুভ করার জন্য, অ্যানিমেশন দেওয়ার জন্য, একটা স্ক্রিনে একাধিক ভিডিও আনার জন্য, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ইফেক্টস কন্ট্রোলের প্রয়োজন হয়। তো এই জন্য ইফেক্টস কন্ট্রোলটা খুবই মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করেন। তো চলেন আমরা শুরু করে দিই ইফেক্টস কন্ট্রোলটা নিয়ে আলোচনা। তো আমরা যে কোনো ভিডিওতে যখন ক্লিক করব, ক্লিক করার পরে যখন উপরে এই যে সোর্স মনিটরে আমরা ইফেক্ট কন্ট্রোল নামে একটা ফাংশন দেখতে পাবো। এটা যদি আপনারা না পান অবশ্যই উইন্ডো থেকে আমরা ইফেক্টস কন্ট্রোল যদি এখানে জাস্ট টিক মার্কটা দিয়ে দিই, অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসবে। তো প্রাথমিক অবস্থায় আপনাদের এটা কিন্তু হাইট থাকতে পারে, ট্রায়াঙ্গেলটা হাইট থাকতে পারে। আপনারা ক্লিক করে একটা ব্রেকডাউন করে দেবেন, তারপরে কিন্তু এই ফাংশনগুলো ওপেন হবে। প্রতিটা লেয়ার, প্রতিটা ভিডিও, প্রতিটা ফাংশনের সাথেই কিন্তু আমাদের এই ইফেক্টস কন্ট্রোলের ফাংশনগুলো চলে আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন পজিশন, তারপরে স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, বেশ কিছু ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন। তো পজিশনের কাজ কি? পজিশনের কাজ হচ্ছে ভিডিওকে ডানে বায়ে উপরে নিচে নেওয়া। আমরা যদি মাউসটা সরাসরি এইখানে নিয়ে যাই, পজিশনের সাথে দুটো ফাংশন আছে, একটাকে বলা হচ্ছে এক্স পজিশন, আরেকটাকে বলা হচ্ছে ওয়াই পজিশন। এক্স পজিশনের কাজ কি? এক্স পজিশনের কাজ হচ্ছে ডানে বায়ে ভিডিওকে নেওয়া, আর ওয়াই পজিশনের কাজ হচ্ছে ভিডিওকে উপরে নিচে নেওয়া। তো আমরা চাইলে ডানে বায়ে উপরে নিচে ভিডিওকে খুব ইজিলি নিতে পারি এই পজিশনের মাধ্যমে। তো আমরা যদি কার্সারটা সরাসরি এক্স পজিশনে নিয়ে জাস্ট লেফট বাটন ক্লিক করে ধরে রাখি, আমরা কিন্তু ছাড়বো না। ধরে রেখে যদি আমরা মাউসটা ডান দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ডান দিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখনও মাউসটা ছাড়িনি। আমরা যদি বাম দিকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন বাম দিকে চলে যাচ্ছে। ঠিক সেমভাবে আমরা কন্ট্রোল জেডে চলে গেলাম এবং আমরা সেমভাবে হচ্ছে আমরা ওয়াই পজিশনে যদি ক্লিক করি, ডান দিকে নিয়ে যাই নিচে চলে যাচ্ছে, বাম দিকে নিয়ে গেলে উপরে চলে যাচ্ছে। তার মানে আমরা পজিশনের মাধ্যমে কিন্তু ডানে বায়ে উপরে নিচে নিয়ে যেতে পারি। এবং আমরা এখানে ক্লিক করে পয়েন্টটা কিন্তু বাড়িয়ে কমিয়ে কাস্টমলিও করতে পারি। যেমন জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি 1500 পয়েন্ট দিয়ে দিই, ইন্টার দিই, তাহলে অটোমেটিকলি কিন্তু একটা পজিশনে সে কিন্তু সরে গিয়েছে ভিডিওটা। তো এখানে আমরা কাস্টমলিও করতে পারি, চাইলে মাউস দিয়ে টেনে ধরেও করতে পারি।
এখন আসছে হচ্ছে স্কেলের কাজকে আমরা চলেন দেখে নিই। স্কেলের কাজ হচ্ছে যে কোনো ভিডিওকে জুম ইন জুম আউট করা। যেমন আমরা ভিডিওটাকে যদি একটু বাড়িয়ে দেই, মানে স্কেলিংটা যদি বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন জুম হচ্ছে। আবার যদি কমিয়ে দিই, আমাদের ভিডিওটা কিন্তু স্কেল ডাউন হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা কমিয়ে বাড়িয়ে বিভিন্ন ভিডিওকে আমরা স্কেলিং করতে পারি। এবং এখানে একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন, ইউনিফর্ম স্কেল। এটা যদি আমরা আনটিক করে দিই, সেক্ষেত্রে আমাদের দুটো ফাংশন ওপেন হয়ে যাবে, স্কেল হাই, স্কেল ওয়াইড। আমরা কিন্তু এখন চাইলে আলাদা আলাদা করে স্কেলিং করতে পারি। এটা যদি বাড়াই, উপরে নিচে দেখতে পাচ্ছি স্কেলিং হচ্ছে, এবং যদি স্কেল ওয়াইডটা যদি আমরা বাড়াই, তাহলে কিন্তু ডানে বাই স্কেলিং হচ্ছে। হ্যাঁ, তো এটা কখনোই আমরা টিকমার্ক ছাড়া রাখবো না, অবশ্যই টিকমার্কে কাজ করব, তাহলে আমাদের রেশিওটা ঠিক রেখে মূলত স্কেলিং হবে। পরে দেখতে পাচ্ছেন রোটেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, ভিডিওটাকে ঘোরাতে পারি, রোটেট করতে পারি। আমরা কিছুক্ষণের জন্য এটাকে স্কেলিং ছোট করে দিলাম, এবং রোটেশনটা আমরা যদি একটু ঘুরায় দেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা খুব ইজিলি ঘুরে যাচ্ছে। এবং অ্যাঙ্কর পয়েন্টটা আমরা সামনের একটা অ্যাডভান্স ক্লাসে দেখবো, আজকে আর দেখাচ্ছি না। সর্বশেষ আমরা হচ্ছে অপাসিটির ব্যাপারটা দেখি। অপাসিটি আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। যদি অপাসিটিটা কমাই, তাহলে কিন্তু ভিডিওর আমাদের কালারটা কমে যাবে, এবং যদি অপাসিটিটা বাড়াই, সর্বোচ্চ 100তেই উঠে, আর আমরা সর্বনিম্ন 0তে উঠাইতে পারি আর কি। তো আমাদের প্রয়োজন ভেদে কিন্তু আমরা অপাসিটিটা বাড়াতে কমাতে পারি। নিচে আরও ফাংশন আছে, ভলিউম, চ্যানেল, এগুলো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ক্লাসে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এখন আমরা সরাসরি চলে যাব কিভাবে আমরা একটা ফ্রেমে একাধিক ভিডিও নিয়ে আসব। টাইমলাইনে একাধিক ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে ভিডিওগুলোকে একসাথে সুন্দর করে একই সাইজে আমরা রাখবো। তো চলেন আমরা চলে যাই। আমরা প্রথমে এই ভিডিওটা ডিলিট করে দিলাম। আমরা আমাদের টাইমলাইন থেকে এক এক করে ভিডিও নিয়ে আসি। প্রথমে এই ভিডিওটা নিয়ে আসলাম। অবশ্যই ডাবল ক্লিক করে শুধু ভিডিওটাকে আমরা নিয়ে আসবো, কারণ হচ্ছে এখানে যদি অডিওটা নিয়ে আসতে যাই, সেক্ষেত্রে ঝামেলা আছে। আপনারা অবশ্যই অডিও ছাড়া আনার চেষ্টা করবেন প্র্যাকটিসের জন্য। তো এই ভিডিওটা আমরা কি করলাম, আমরা এই ভিডিওটা হচ্ছে এফএক্স কন্ট্রোলে গিয়ে এটাকে একটু ছোট করে দিলাম, স্কেলিংটা ছোট করে দিলাম, আমরা 50 রাখলাম। ওকে, আমরা এটাকে পজিশন করে এক সাইডে নিয়ে গেলাম, একটু উপরে নিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক সাইডে রেখে দিলাম। তারপরে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসব। আমরা কিন্তু ইফেক্টস কন্ট্রোল প্রয়োগ করে এই কাজটা করতেছি। ভিডিওটা টান দিয়ে এনে রাখলাম। অবশ্যই আমরা ভিডিওটাকে একটু ছোট করে দিই, কারণ সবগুলো এক সাইজ করতে হবে। আমরা ইফেক্টস কন্ট্রোলে গেলাম, এটাকে আমরা 50 দিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা নিচে রাখলাম, একেবারে বরাবর নিচে রাখলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা চলে আসছে। এবং আমরা আরেকটা ভিডিও নিয়ে আসি। আমরা কিন্তু সব কিছু ইফেক্টস কন্ট্রোল দিয়ে করতেছি। হ্যাঁ, আপনি ইফেক্টস কন্ট্রোলটা যত আয়ত্ত করতে পারবেন, তত ভালো ভিডিও এডিটিংয়ে কাজ করতে পারবেন, এবং জিনিসগুলো খুবই ক্রিয়েটিভ কাজ করতে পারবেন। তো আমরা আবারও ইফেক্টস কন্ট্রোলে চলে গেলাম, এটাকে আমরা 50 রেখে দিলাম। আমরা পজিশনে ডানে গেলাম, আমরা একটু উপরে নিয়ে গেলাম। ওকে, তো আমরা কিন্তু এখানেও ভিডিওটা রেখে দিতে পারলাম। এবং আমরা সর্বশেষ আরেকটা ভিডিও নিয়ে আসি। এই ভিডিওটা উপরের লেয়ারে নিয়ে আসলাম, অটোমেটিকলি লেয়ারটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটাও আগের মতো ইফেক্টস কন্ট্রোল থেকে 50 করে দিলাম। ওকে, এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, ডানে নিয়ে আসলাম। হ্যাঁ, তো আমরা কিন্তু ইফেক্টস কন্ট্রোলের একটা ভালো রিহার্সাল করে ফেললাম। আমাদের একটা স্ক্রিনে কিন্তু আমরা 4টা ভিডিও নিয়ে আসছি। এখন এই 4টা ভিডিওকে আরেকটু সৌন্দর্য করার জন্য আমরা কিন্তু এখানে আমরা রেক্টেঙ্গেল টুলের কাজ করতে পারি। এই যে ডান পাশে যে টুলস বার আছে, এখানে যদি ক্লিক করে আমরা একটা রেক্টেঙ্গল টুল নেই, আমরা এগুলোকে আরও স্পেসিফিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা যদি এখানে টান দিয়ে একটা লাঠির মতো নিই। ওকে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা সাদা কালার করে দেব। সাদা কালার কিভাবে করব, আমরা ইফেক্টস কন্ট্রোলে গিয়ে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমরা যদি ট্রায়াঙ্গেলটা ঘুরাই দিই, ঘুরাই দেওয়ার পর এখানে ফিল কালার আছে, ফিল কালারটা আমরা জাস্ট সাদা করে দিলাম। ওকে, এটা সম্পর্কে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব, আজকে যাচ্ছি না ডিটেল আলোচনায়। একটু উপরে নিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু আমাদের সাদা অংশ চলে আসছে খুবই সুন্দর করে। আমরা আরেকটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এবং এটা হচ্ছে আমরা হরিজন্টালি আঁকলাম। ওকে ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুবই সুন্দর করে আমাদের একটা টাইম লাইনে এবং একটা প্রজেক্ট মনিটরে কিন্তু আমরা 4টা ভিডিও নিয়ে আসলাম। এখন যদি আমরা ওপেন করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন একটা মনিটর কিন্তু আমাদের 4টা ভিডিও ওপেন হচ্ছে। এটাকে আমরা বড় করতে পারি পুরো স্ক্রিনকে। আমরা যদি এই যে আমাদের প্রজেক্ট মনিটরে গিয়ে মাউসটা নিয়ে আমরা ডাবল ক্লিক করি, অটোমেটিকলি কিন্তু বড় হয়ে যাচ্ছে। এবং ফুল স্ক্রিন করতে চাইলে আমরা উপরে আমাদের একটা ফাংশন আছে ফুল স্ক্রিন ভিডিও, তাহলে কিন্তু আমরা ফুল স্ক্রিন করে দেখতে পারি। ওকে, আর আপনারা যারা অন্য ভার্সনে আছেন, আপনারা কন্ট্রোল চেপে ট্যাবের উপরের বাটনটা যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে, ফুল স্ক্রিনে হয়ে যাবে। তো আশা করি
এই ব্যাপারটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আপনারাও বাসায় এই বিষয়টা প্র্যাকটিস করবেন। যত ভালো করে প্র্যাকটিস করেন তত বেশি আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা দেখে ফেললাম কিভাবে একটা স্ক্রিনে একাধিক ভিডিও নিয়ে আসতে হয়। তো এখন আমরা দেখব হচ্ছে ট্রানজিশন, কিভাবে আমরা ভিডিওগুলোতে ট্রানজিশন ইউজ করতে হয়। তো আমরা বলে নেই প্রথমেই যে ট্রানজিশনটা কী। ট্রানজিশনটা মূলত একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার সময় যাতে করে চোখে বাড়ি না খায়, মানুষ যাতে এটাতে মানে চোখে আরাম হয়, এই জন্য মূলত আমরা ট্রানজিশনটা দিই। আমরা বিভিন্ন শর্ট ফিল্ম, বিভিন্ন নাটকে দেখে থাকি আস্তে করে স্মুথলি আরেকটা ভিডিওতে চলে যায়, সিনে চলে যায়। এই সমস্ত বিষয়গুলোকেই মূলত ট্রানজিশন বলা হয়। তো চলেন আমরা দেখে নিই ট্রানজিশনটা কীভাবে ইউজ করে। আমরা সবগুলো ভিডিওকেই ধরেন এখান থেকে ডিলিট করলাম, একটা একটা করে ভিডিও নিয়ে আসি, ভিডিওটাকে টান দিলাম, ওকে এখানে এনে রাখলাম, আরেকটা ভিডিও নিয়ে আসি এখানে, ওকে। তো এখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যাওয়ার সময় আমি মিউট করে রাখি সাময়িকের জন্য। যাওয়ার সময় কিন্তু চোখে বাড়ি খাচ্ছে হুট করে। এখানে যদি আমরা সুন্দর একটা ট্রানজিশন দিয়ে দিতে পারি খুবই ভালো লাগে। তো আমরা যদি ইফেক্টসে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস অপশনটা, কোনো কারণে যদি এটা না আসে আপনারা উইন্ডো থেকে ইফেক্টসটা নিয়ে আসতে পারেন। তো এখানে অনেকগুলো ইফেক্টস আছে। প্রিমিয়ার প্রো ইফেক্টসকে বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইফেক্টসের মাধ্যমে অনেক কিছু করা যায়। এখানে অনেকগুলো ফাংশন আছে যেটার মাধ্যমে আমরা খুবই ইজিলি অনেক সময়ের কাজ খুবই ইজিলি করে ফেলতে পারি। তো পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ইফেক্টস নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করে হচ্ছে ভিডিও ট্রানজিশন নিয়ে। আমরা ভিডিও ট্রানজিশনের ট্রায়াঙ্গেলটা যদি ব্রেকডাউন করি, এখানে দেখতে পাচ্ছেন ডিজলভ, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও নামে আইরিশ, অনেকগুলো ট্রানজিশনই কিন্তু আছে। তো এই ট্রানজিশনগুলো আমরা কীভাবে ইউজ করবো? সচরাচর সবচেয়ে বেশি ইউজ হয় যেগুলো, সেটা হচ্ছে ডিজলভের মধ্যে। ক্রস ডিজলভটা অনেক ক্ষেত্রে ইউজ হয়। তো যেমন আমরা এখানে ভিডিওটা যদি দেখি, হুট করে কিন্তু চলে যায়, হ্যাঁ, হুট করে চলে যায়। তো আমরা এখান থেকে ক্রস ডিসলভটা যদি টান দিয়ে এখানে এনে জাস্ট দুইটা ফুটেজের মাঝখানে ছেড়ে দিই, আপনাদের ওকে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ট্রানজিশন পড়ে গিয়েছে। শুরু থেকে যদি দেখি, খুবই আস্তে করে স্মুথলি কিন্তু আরেকটা ফুটেজে চলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে চাইলে আমরা টান দিয়ে বাড়াতেও পারি। কার্সারটা সামনে নিয়ে যদি ডানে টান দিই আমাদের বেড়ে যাচ্ছে, বায়ে টান দিলে বেড়ে যাচ্ছে। অথবা আমরা চাইলে এটাকে কমাতেও পারি, সেমভাবে টান দিলে কমে যাবে। এবং আমরা যদি চাই এটাকে ডিলিট করতে, কীভাবে ডিলিট করবো? জাস্ট ট্রানজিশনটাতে ক্লিক করে আমরা যদি ডিলিট বাটন প্রেস করি, অটোমেটিকলি দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গিয়েছে। এভাবে আমরা চাইলে ডিপ টু ব্ল্যাকটাও দিতে পারি। এখানে অনেক রকমের ট্রানজিশন আছে। আমরা এগুলো এক একটা করে বাসায় প্র্যাকটিস করব। আমাদের ক্লাসটা যেহেতু অত আমরা বড় করতে পারবো না, সেজন্য আমরা সব দেখাচ্ছি না। এখানে আমাদের দেখতে পাচ্ছেন আইরিশ আছে। এখানে আমরা আইরিশ বক্সটা যদি দিই, একটা বক্স আকারে আসবে, সে দেখতে পাচ্ছেন একটা বক্স আকারে আসছে। এখানে আমাদের আরও ট্রানজিশন আছে, যেমন জুম দেখতে পাচ্ছেন, আমাদের এটা জুম আকারে আসবে, ওকে। তো আপনারা ব্যাপারগুলো বুঝে ফেললেন। আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করেন তত বেশি আপনারা আয়ত্ত করতে পারবেন। তো ট্রানজিশনের ব্যাপারটা আমরা খুবই ভালো করে বুঝে ফেললাম। এখন আমরা দেখব হচ্ছে লোগো পজিশন। একটা প্রজেক্ট করার পর অবশ্যই সেই কোম্পানির লোগোটা আমাদের সুন্দর করে বসাতে হয়, কারণ একটা লোগো হচ্ছে কোম্পানির প্রাণ। এটা যে এই কোম্পানির এটা প্রোডাক্ট, এই লোগোর মাধ্যমে আমরা চিনতে পারি। তো লোগোটা কিভাবে বসাবো সেটাই আমরা এখন জানার চেষ্টা করে চলেন। তো আমরা যে কোনো একটা লোগো আপাতত নিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন অবশ্যই লোগোর ক্ষেত্রে পিএনজি লোগো থাকলে ভালো, খুবই ভালো। পিএনজি লোগো থাকলে এটা ফুটে উঠবে। তো আমরা এখান থেকে একটা লোগো টান দিয়ে জাস্ট এনে ছেড়ে দিলাম প্রজেক্ট প্যানেলে। এটা এনে আমরা উপরের লেয়ারে দিয়ে দিলাম। অবশ্যই লোগোটা পুরোটা ভিডিও জুড়ে আসবে সব সময়, হ্যাঁ। আর লোগো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা সেফ মার্জিন এরিয়া নিতে হবে। আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট মনিটরের নিচে একটা সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা সেফ মার্জিন এরিয়াটা নিয়ে নিলাম, ওকে। এখানে একটা সেফ মার্জিন এরিয়া আসলো। আমরা কোনোভাবেই এই যে এখানে যে অ্যাকশন বারগুলো আছে, এই দুইটা বারের বাইরে কোনোভাবেই যেতে পারবো না, কারণ আমাদের বিভিন্ন ডিভাইস থেকে এই ভিডিওটা দেখতে পারে ক্লায়েন্ট অথবা ভিউয়াররা। সেই ক্ষেত্রে তাদের ডিভাইসের তারতম্যের কারণে, ছোটো বড়োর কারণে আমাদের লোগোটা কেটে যেতে পারে, আমাদের টেক্সটগুলো কেটে যেতে পারে। এই জন্য অবশ্যই এই অ্যাকশন মার্জিন অথবা সেফ মার্জিন এরিয়াটা আমরা ফলো করার চেষ্টা করব। তো এটা কোন জায়গা থেকে আনবো আবারও বলে দিচ্ছি, সেটিংস থেকে। এখান থেকে সেফ মার্জিন এরিয়াটা টিকমার্ক দিয়ে দিলে কিন্তু আমাদের চলে আসবে। তো এখন আমরা লোগোটা যেহেতু বিশাল বড়, আমরা ইফেক্টস কন্ট্রোলে গিয়ে এখান থেকে আমরা একটু ছোটো করে দিচ্ছি, ওকে। ছোটো করে এটাকে পজিশনলি আমরা চাইলে এটা যদি আমরা মোশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা সবগুলো ফাংশন একসাথে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, কর্নারিং করা এগুলো, হ্যাঁ। তো আমরা এটা একটু ছোটো করে আমাদের মন মতো এখানে বসায় দিচ্ছি। তো বেশি বড়ও না ছোটোও না, প্রতিটা চ্যানেলেই নিজস্বতা থাকে। যদি বড় থাকে চ্যানেলে আমরা একটু বড় করার চেষ্টা করব, অর্থাৎ চ্যানেলের নিজস্ব চাহিদা অনুযায়ী। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা বসে গেল। আমরা সেফ মার্জিনটা একটু উঠাই দেই। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা একটা ব্র্যান্ডিং হয়ে গিয়েছে।
তো আপনারা অবশ্যই এভাবে লোগোটা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা লোগোটা এভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভিডিওটা দেখতে সুন্দর লাগবে এবং আপনাদের ক্লায়েন্টও কিন্তু খুবই খুশি হবে। তো আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করলাম। আশা করি এই বিষয়গুলো জেনে আপনারা খুবই উপকৃত হবেন এবং বাসায় প্র্যাকটিস করে ভিডিও এডিটিংটা আরও আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রিপল ক্লিক একাডেমির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।